রিজিক আপনার যেখানে লেখা আছে সেখানে আপনাকে যেতেই হবে, সে যেভাবেই হোক। আজকে যে এরকম হবে কখনো বুঝি নাই, আসলে আমাদের মাথায়ও ছিল না। আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাস্ট রোজা, আগামীকাল আমাদের ঈদ হবে। তো আজকে যেহেতু রবিবার ছিল, তো আজকে আমাদের ছুটির দিন, তাই তো ইহানে বাবা বাসায়। সকালবেলা উঠে ইহানে বাবা ঘুম থেকে উঠতে অনেক লেট করছে, আমি সেই ফাঁকে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে এই তো এখন বের হলাম। আসলে ছুটি থাকায় আমাদের অনেক কাজ থাকে ছুটির দিনে, যেহেতু কালকে ঈদ হবে, বাসায় দুধ লাগবে। তারপরে ইহানে বাবা উঠে বলতেছিল যেহেতু কালকে ঈদ, চলো তোমাদেরকে লাস্ট কিছু কিনে দিই। এই বছরটা আসলে আমরা একটু সব দিক থেকে কি বলবো, একটু ঝামেলার ভিতরে আসছি, যার জন্য ঈদ শপিং আমাদের তেমন করা হয় নাই, তেমন কি কিছুই কিনে নেই। কিন্তু লাস্ট দিনে এসে ইহানে বাবা বলতেছে চলো তোমাদেরকে কিছু কিনে দিই, অন্তত ইহানকে কিছু কিনে দেই। এই তো তারপরে যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম শপিংয়ে। এখানে হোম প্লাজে চলে আসছি, আমাদের বাসা থেকে হোম প্লাজটা একটু দূরে যদিও, তারপরে এখানে আসলে কি হয়, একটু জামা কাপড় ভালো পাওয়া যায়, দেখে শুনে নেওয়া যায়। ইহানের কেনাকাটা বলতে, ইহানকে বলছিলাম ঈদে তুমি কি নিবা, কি কিনতে চাও, কিন্তু তার শুধু একটাই কথা, আমি চকলেট কিনবো, আমি খেলনা কিনবো। সে চকলেট আর খেলনা পেলেই সে খুশি। কিন্তু এগুলো তো আর হবে না, আমাদের মন, বাবা মা, একটা সন্তান চাই আমরা কিছু কিনি আর না কিনি, ওকে একটা অন্তত জামা কিনে দিই। তো এখানে এসেই এই জামাটা আমাদের ভালো লাগলো। আর কোরিয়াতে ওই রকমের কালারফুল কোনো জামা কাপড় তেমন পাওয়া যায় না, এই যে সাদা, অফ হোয়াইট, পেস্ট কালার, এগুলো দিয়েই আর কি এখানে চলে। বাংলাদেশের মতো ওই রকমের বিভিন্ন কালারে পাওয়া যায় না। তো শপিং আমরা শেষ করে ইহানের কেনাকাটা আর কি শেষ, তারপরে আমরা নিচে যাইতেছি। আর এখানে ইহান একটা খেলনা দেখছিল, এটা কেনার জন্য সে অনেক কান্নাকাটি। তারপরে আমি কিছু কিনতে চাই নাই, আসলে কোরিয়াতে আমি কি কিনবো আমি বুঝি না, ওদের কাপড় চোপড় আমার সাথে আর কি ওরকম একটা যায় না, এরকম ছোট ছোট জামা কাপড় আমার পরতে ভালো লাগে না। এরকম কিছু ওয়ান পিস এই কোরিয়াতে পাওয়া যায়, এগুলো আসলে ভালো লাগে, কিন্তু হয় কি এটার কোনোটার এরকম হাতা থাকে ছোট, আবার কোনোটার বড়, সেটা আবার আমার ফিট হয় না বা ভালো লাগে না, এইরকম করে আর কি এখানে কেনাকাটা আমার তেমন একটা ভালো লাগে না। তারপরে এখানে বাবা বলছিল কিছু একটা নেওয়া অন্তত ঈদের জন্য, নিবা না, প্রতি বছর কিনে এবছর না কিনলে কিভাবে হয়। তারপরে এই জামাটা একটু ভালো লাগছে, এই জামাটার একটু হাতাও বড় ছিল, কিন্তু দেখেন একদম সিম্পল একটা জামা, কিন্তু দাম নাকি বাংলা টাকার প্রায় 4,000 টাকার মতো। বলেন 4,000 টাকা যায় এই জামাটার সাথে? তো এই সব চিন্তা ভাবনা করে না আমার আর কোরিয়াতে তেমন একটা জামা কাপড় কেনা হয় না। ওই দুই একটি কিনি যেটা মনে করেন বাসায় আমি ব্যবহার করতে পারবো, এটা ভেবে দুই একটা কিনে নিই। আর বেশিরভাগ কাপড় চোপড় আমার বাংলাদেশ থেকেই কিনতে ভালো লাগে, আমি বাংলাদেশের কাপড় অনেক পছন্দ করি। আমাকে যদি কেউ বাংলাদেশ থেকে একটা ড্রেস এনে গিফট দেয় না, আমার খুব ভালো লাগে। আমি তো একদম যখন বাংলাদেশে যাই তখন আমার মন মতো আমার যা যা ভালো লাগে আমি একদম পছন্দ করে সব কিনে নিয়ে আসি। তারপরে এই তো টুকটাক কিছু কিনলাম, আমি কি কিনলাম আসলে আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো, এখানে আর দেখানোর সুযোগ হয়নি। এই তো এখান থেকে আর কি চলে যাব এখন দুধ কিনতে। আসলে মেন কেনাই ছিল আমাদের দুধ, কালকে যেহেতু ঈদের দিন কিছু তো একটা রান্না করব, সে সেমাই হোক বা অন্য কিছু, তো দুধ তো দরকার হবে। তো এই দেখেন আমার ছেলে এখানে খেলনা পেয়ে কি খুশি, এতক্ষণ কি কান্না করতেছিল, তো এই খেলনাটা নিবে। তো কি করব, বাচ্চা মানুষ আসলে অনেক সময় কিনেও দিই না, আবার মাঝে মাঝে একটু কিনেও দিতে হয়। আজকে মার্কেটে আসলাম, ও এত কান্নাকাটি করতেছে, ভাবলাম কিনে দিই, দাম তো আর বেশি না, তো এর জন্য একটু কিনে দিলাম, ওরও ভালো লাগে। তো তারপরে তো চলে আসলাম এখানে দুধ কিনতে। এখানে আমি একদম লাস্ট মুহূর্তে চলে আসছি, এসেই দেখি যে ওনারা আর কি দোকান বন্ধ করে দিবে। দোকান না, এটা একটা ফার্ম, আর এটা একদম গ্রামে, মানে আমাদের বাসা থেকে অনেক দূর। সেখানেই চলে আসলাম, এখানে আসলে হয় কি একদম ফ্রেশ দুধ নেওয়া যায়। ওরা এই যে 6টার দিকে এখানে দুধ পাওয়া যায়, তো সন্ধ্যাবেলা ওদের আর কি একটা টাইম থাকে, টাইম দিয়ে দেয়, একদম সকালে আবার হয় সন্ধ্যাবেলা। তো ওই টাইম অনুযায়ী চলে আসছি তো দুধ নিতে। আর এখানে ইহান গরু দেখে অনেক বেশি খুশি হয়েছিল। আমার ছেলেটা এমনই, পশু পাখি, গরু, হাঁস মুরগি এই ধরনের দেখলে না ও অনেক খুশি হয়ে যায়, অনেক ভালো লাগে নাকি ওর। আর আমাকে বলছিল এটা মা গরু, এটা বাবা গরু, একটা ড্যাডি, একটা তার মাম্মি,
এরকম আমাকে বলতেছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওর আনন্দটাই আমার কাছে খুব আনন্দ দেয়। আর এখানে এই যে আজস্বী আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতেছিল। আজস্বী বলতে কোরিয়াতে চাচার বয়সী কাউকে আজস্বী বলা হয়, তাই আজস্বী বলে ফেললাম। তো যাই হোক, এই তো তাড়াতাড়ি করে আমরা দুধ নিয়ে এখন যাইতেছি বাসায়, কারণ ইফতারির টাইমও হয়ে যাইতেছে। এই দেখেন, আমরা কিন্তু রাস্তায় ইফতারি করতেছি, কারণ আমরা যাওয়ার বাসায় পৌঁছানোর আগেই আজান দিয়ে দিছে। আমরা টাইম দেখে কি করব, একটা জুস কিনে নিয়েছিলাম, তো ওইটাই গাড়ির মধ্যে আমরা ইফতারি করলাম। আসলে কিছু করার নেই, জানতাম আজকে লেট হয়ে যাবে। আমরা কেনাকাটা পরেই বুঝতে পারছি যে বাসায় গিয়ে ইফতারি করতে পারবো না, কিন্তু তারপরেও কিছু করার নেই। আজকে যদি এখন না আসতাম, আমরা এই দুধ আর নিতে পারতাম না। এখানে একটা টাইম দেওয়া থাকে, তো যেই টাইমে আসলে পাওয়া যাবে, এর জন্য একটু লেট করেও নিয়ে নিলাম। কিন্তু এখানে বাবার আফসোস হচ্ছিল যে লাস্ট ইফতারি বাসায় করতে পারলাম না। সমস্যা নেই, তারপর বাসায় এসে আমরা যা আর কি আমি বানিয়ে রেখে গেছিলাম ওইটা খেলাম। আর এই তো এখন ঈদ শপিং। এই যে ছোট্ট জামাটা, এটা কিন্তু আমার ছেলের না, এটা একটা বাবুর জন্য কিনছি। এখানে আমার পাশে এক ভাবি আছে, তার বাচ্চাকে আমরা গিফট করব ঈদের জন্য। তো ওই বাচ্চাটাই ছোট, তো আমার ছেলের থেকে অনেক ছোট, তো ওর জন্য ছোট একটা জামা কিনে নিলাম। আমার কাছে এই জামাটা অনেক ভালো লাগছে, জানি না তাদের কেমন লাগবে। তারপরে এটা হলো আমার ছেলের জামা, এটা ওর সাইজের থেকে একটু বড়, এর থেকে ছোট আর পাই নেই, কিন্তু তারপরে সমস্যা নেই। আর শীত তো এখন চলে যাবে এই অবস্থা, আবার যায়ও না, এর জন্য আর তেমন বেশি একটা কাপড় কিনি নেই। দুই একটা জামা কিনে নিছি, দুইটা। আর কিছুদিন পরই তো গরমের জামা কিনতে হবে, তাই আর বেশি কিনলাম না। তো দুইটা জামা নিলাম। আর এইগুলো হলো আমার জামা, দেখেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম সিম্পলের ভিতরে দুই তিনটা আমি জামা নিচ্ছি, এগুলো ওয়ান পিস আর কি। এটা আর কি আমি বাসায়ও পরতে পারবো, আর এই সচরাচর বাহিরে যাওয়ার জন্য পরতে পারবো। আমার কাছে এই ধরনের একটু লং জামা হলে ভালো হয়। ছোট জামা পরে নামাজ কালাম পরাটাও যেহেতু একটু সমস্যা, তাই এই ধরনের লং জামা হলে সব দিক থেকে আমার পারফেক্ট হয়। তো এই দেখে আমি এরকম তিনটা আর কি লং জামা কিনে নিলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই পিঙ্ক কালার জামাটা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আপনাদের প্রতিটা লাইক আমার ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো আশা করি সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। আর এই হলো আমাদের ঈদ শপিং শেষ মুহূর্তে। আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর আজকের ভিডিওটা আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এখানে বাবা ছেলের দুষ্টামি, এই যে দেখেন। আল্লাহ হাফেজ সবাইকে।